আমি তোমাদের একটু কাছাকাছি চলে এসেছি, আপনারা যদি একটু কষ্ট করে এদিকে যেতেন তাহলে আমি একটু এদিকে হাঁটতাম আর কি, হাইটা কথা বলতাম। আচ্ছা, টু বি অনেস্ট, আমাকে তোমরা একটা সত্য কথা বলবা, একদম ফ্রম দ্য ভেরি কোর অফ ইউর হার্ট। ঠিক আছে, তোমরা একদম মন থেকে একটা কথা বলবা আমাকে, সত্যিকার কথা বলবা। তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আদৌ মানে মনে মনে নিজেকে ভাবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো? সত্যি? আচ্ছা হাত তুলো তো, কে কে ভাবছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি আমার কথা বলতেছি, আমার বাড়ি হচ্ছে আখিতারা। আখিতারা তো সবাই চিনো, আখিতারা। তো আমি যখন স্কুলে পড়তাম, এসএসসি পরীক্ষার্থী, তখন আমি মনে করতাম ওই যে বাংলা গদ্য ছিল না, গদ্যের মধ্যে লেখকরা লিখে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টের, বাংলা সাহিত্য নিয়ে, ইংলিশ ডিপার্টমেন্টের। তো আমি ভাবতাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু সাহিত্যিকরা বা লেখকরা যারা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তখন পর্যন্ত আমি জানতাম না যে আই মাইসেলফ ক্যান বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ফর্চুনেটলি আমি ব্রাউনবাগ সরকারি কলেজে যখন যাই, তখন আমার একজন মানে একটা কথা আছে না, গরুজনের একটা কথা আমাদের অনেকের মানে মেন্টালিটি চেঞ্জ করে দিতে পারে। বিষয়টা আমার ক্ষেত্রে এরকম ঘটেছিল আর কি। একটা বলা যায় একটা আধ্যাত্মিক একটা শক্তির মতন আমাকে কাজ করেছে। আমার একজন টিচার মাহমুদুল হক স্যার, প্রথম উনি বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের পক্ষে পড়া সম্ভব এবং আমাদের তোমাদের কলেজ থেকে এই এই কথা বলবো না, প্লিজ প্লিজ কথা বলবো না, প্লিজ কথা বলবো না, তোমরা একটু শোনো। আশা করি তোমাদের, আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, আজকে এসেছি, আমি বাড়িতে যাবো না, বাড়িতে যাবো না, আমি আবার চলে যাবো এখান থেকে। মা বলতেছে বারে বারে যাওয়ার জন্য, কিন্তু মানে পসিবল হচ্ছে না আর কি, একটু সমস্যা আছে, একটু কাজ আছে, আজকে যাবে, শুধু তোমাদের জন্য এসেছি। কিন্তু তোমার যদি কথা বলো, আশা করি এটা রাগ করেছো, কেউ রাগ করার দরকার নেই। তো তারপরে যেটা বলতেছিলাম, তো ওই যে মাহমুদুল স্যার একটা কথা বলছিল যে আমাকে বলেছিল যে